পরাবিদ্যা অর্থাৎ আত্মজ্ঞান লাভের বিদ্যা এবং অপরাবিদ্যা অর্থাৎ জাগতিক যাবতীয় বিদ্যা, এই দুটি লাভের জন্য প্রয়োজন হয় গুরুর। এই সকল গুরুগণের গুরু হলেন জ্ঞানী শ্রেষ্ঠ আদি গুরু মহর্ষি বেদব্যাস। আষাঢ় মাসের পূর্ণিমা তিথিতে পালিত হয় আদি গুরু বেদব্যাস বা ব্যাসদেবের আবির্ভাব তিথি উপলক্ষ। তাই এই পূর্ণিমা ব্যাস পূর্ণিমা বা গুরু পূর্ণিমা নামে পরিচিত। প্রাচীন সভ্যতার উন্নত কৃষ্টি ও সংস্কৃতিকে রক্ষা করতে সুশৃঙ্খলভাবে যারা সমাজকে পরিচালনা করেছিলেন তারা ভারতের আধ্যাত্মিক গুরু বা উপনিষদের ঋষিগণ। সেই পরম্পরা আজও চলছে। আজও গুরু পূর্ণিমা বা ব্যাস পূর্ণিমা পালিত হয়। ডোমরা রামকৃষ্ণ আশ্রমে গুরু পূর্ণিমা পালিত হলো, আর এই দিনটি ভক্তরা উপস্থিত হলেন বিভিন্ন প্রান্ত থেকে। স্থানীয়রা ছাড়াও দুর্গাপুর, বীরভূম, আসানসোল থেকে উপস্থিত হলেন ভক্তরা। অনুষ্ঠান হলো মন্দিরে। সেখানে আশ্রমের হোস্টেলের যে ছাত্ররা তারা বৈদিক মন্ত্র উচ্চারণ করে অনুষ্ঠানের শুরু বা শুভ সূচনা করলেন। তারপর বক্তব্য রাখলেন পূজনীয় মহারাজ স্বামী আত্মানন্দজি। পাশাপাশি অন্যান্য বক্তারাও বক্তৃতা দেন এবং হোস্টেলের যে ছেলেরা তারা ছাড়াও সঙ্গীত শিক্ষকেরা গান পরিবেশন করেন। পুরো ভিডিওটি দেখার অনুরোধ থাকলো। আর যারা এই ডোমরা রামকৃষ্ণ আশ্রমে আসবেন তাদের জন্য পথ নির্দেশিকাটি হলো, ডোমরা রামকৃষ্ণ মিশন হচ্ছে পানাগড় থেকে বোলপুর যাওয়ার যে রাস্তা, অর্থাৎ পানাগড় মোরগ্রাম রাজ্য সড়কের ঠিক পাশেই রয়েছে এই আশ্রম। ডোমরা আশ্রমে এসে আপনারা ঘুরে যান। আর এই পবিত্র দিনটি কেমন কাটলো পুরো ভিডিওটি দেখার অনুরোধ করছি, আর আমাদের চ্যানেলটিও সাবস্ক্রাইব করার অনুরোধ থাকলো। জয় ঠাকুর, জয় রামকৃষ্ণ। স্থানে প্রণাম নমস্কার প্রীতি শুভেচ্ছা জানাই। ছোট্ট ছোট্ট ভাই বোনদের আর্থিক অভিনন্দন জানাই। আজ শুভ গুরু পূর্ণিমা। প্রত্যেক বছরই আছে এই দিনটা, আষাঢ়ী পূর্ণিমা। তাই যে কিছুক্ষণ আগে আমরা প্রণাম মন্ত্রে শুনলাম গুরুকে গুরু ব্রহ্মা, গুরু বিষ্ণু, গুরুদেব মহেশ্বর, অর্থাৎ আমাদের বৈদিক মন্ত্রে যে উচ্চারিত হয় ওমকার ধ্বনি অ ও ম, গুরু প্রদত্ত মন্ত্র জপে তিনটা সঙ্গে দিনটি উদযাপন করে। আজকে আমাদের এই অনুষ্ঠান সেই উদ্দেশ্যে আয়োজিত হয়েছে।
करे जय